পশ্চিমবঙ্গ রাজ্যে ভলান্টিয়ার নিয়োগ সংক্রান্ত আবারও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি এসেছে বন্ধুরা, তোমাদের বলে দিই। বিভিন্ন পঞ্চায়েতে, রাজ্যের জেলার বিভিন্ন পঞ্চায়েতে নিয়োগ করা হবে। পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে। কোথায় নিয়োগ হবে, কী পদেই বা নিয়োগ হবে, কারা আবেদন করতে পারবে, বেতন পরিকাঠামো কী থাকবে, সেই সংক্রান্ত সমস্ত আপডেট তোমাদেরকে স্টেপ বাই স্টেপ শেয়ার করে দেবো। যে সমস্ত চাকরির প্রার্থীরা ভলান্টিয়ার পদের জন্য অপেক্ষা করেছিলে, তাদের জন্য সুবর্ণ সুযোগ চলে এসেছে। বাড়ির পাশেই নিজস্ব পঞ্চায়েতে কাজ করার একটা সুবর্ণ সুযোগ তোমরা পেয়ে যাবে। সমস্ত আপডেট জানার জন্য ভিডিওটা স্কিপ না করে তোমরা লাস্ট অবধি দেখো। আর এমডিইউটিকে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ পরবর্তীকালে গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি চাকরির আপডেট আসতে চলেছে তোমাদের জন্য। তো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওর দিকে যাওয়া যাক। তোমাদের সামনে অন স্ক্রিন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি শো করছে, তোমরা দেখো। ব্লক থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। পদের নাম কমিউনিটি রিসোর্স পার্সন। হ্যাঁ বন্ধুরা, সিআরপি ভলান্টিয়ার বা কমিউনিটি রিসোর্স পার্সন পদে নিয়োগ করা হবে। আনন্দধারা প্রকল্পের মাধ্যমে এই নিয়োগটি করা হবে। হ্যাঁ বন্ধুরা, আনন্দধারা একটি সরকারি প্রজেক্টের মাধ্যমে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীরা কিন্তু ওই সংশ্লিষ্ট ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কাজ করার একটা সুবর্ণ সুযোগ পাবে। তো বন্ধুরা, নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে বলে দিই, 10টি। নাম্বার অফ ভ্যাকেন্সি 10টি শূন্য পদে আলাদা আলাদা গ্রাম পঞ্চায়েতে তোমাদেরকে নিয়োগ করা হবে। আবেদনকারীর বয়স 1/12/2023 ভিত্তিতে 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। হ্যাঁ বন্ধুরা, 25 থেকে 45 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, তবেই তোমরা সিআরপি ভলান্টিয়ার পদে আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের বলে দিই, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক হতে হবে বা গ্র্যাজুয়েট উত্তীর্ণ হতে হবে। কমার্স গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার পাবে। গণিত ও ব্যবসা বোঝার যোগ্যতা থাকতে হবে। বেসিক কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহারের দক্ষতা থাকতে হবে। আবেদনকারীর কাছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 1 বছরের কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই, তোমাদের অবশ্যই বাংলা ভাষায় কথা বলতে, বুঝতে, লিখতে পারতে হবে। সেই সঙ্গে তোমাদের কমার্স গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার, না হলে অন্য যে কোনো স্নাতক হলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। তো বন্ধুরা, আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লকের 15টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে কোনো একটি স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে তোমরা ওই ব্লকের বাসিন্দা হলেই হবে। যে কোনো তোমরা পঞ্চায়েতে অ্যাপ্লাই করতে পারবে সংশ্লিষ্ট ব্লকের আন্ডারে। কর্মক্ষেত্র যে কোনো ব্লকে, এই ব্লকের যে কোনো গ্রাম পঞ্চায়েতে, জেলার যে কোনো এমইডি ব্লকে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে। মাসে সর্বোচ্চ 15 দিন কাজ করতে হবে এবং তোমাদের বলে দিই, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতেই তোমাদের পোস্টিং হবে। অভিজ্ঞতা, উক্ত ব্লকের যে কোনো একটি গ্রাম পঞ্চায়েত স্তরীয় সংঘ সমবায়ের অধীনস্থ স্বনির্ভর দলের সক্রিয় সদস্য, মানে সেলফ হেল্প গ্রুপ যেগুলো হয়, তার সক্রিয় সদস্য হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সেই অভিজ্ঞতা থাকলেই তোমরা অগ্রাধিকার পাবে। আর সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় আবাসিক প্রশিক্ষণ হতে পারে, মানে ওখানে গিয়ে তোমাদের ট্রেনিং নিতে হতে পারে সেলফ হেল্প গ্রুপের জন্য। সেই সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু তোমরা সরকারি ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবে। নেক্সট আপডেট তোমাদের বলে দিই বন্ধুরা, কী কী কাজ করতে হবে সেলফ হেল্প গ্রুপের এই সিআরপিইপি ভলান্টিয়ারদের। ব্যবসার ধারণা ও ব্যবসা বৃদ্ধির ধারণা দিতে হবে। ব্যবসা প্রতিষ্ঠা বৃদ্ধিতে এখানে সহায়তা করতে হবে। কর্মক্ষমতা মূল্যায়নে এবং ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা তৈরি করতে হবে। প্রয়োজনীয় উদ্যমে আধার, এফএসএসআই, প্যান কার্ড, জিএসটি তৈরি সুনিশ্চিত করতে হবে। ব্যবসার খাতাপত্র হাল দেখতে হবে, মানে সেগুলো সুনিশ্চিত করে দেখতে হবে। বীমা তৈরিতে বা ইন্স্যুরেন্স করতে সহায়তা করতে হবে। এগুলো তোমাদের কাজ। আর প্রশিক্ষণ, তোমাদেরকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে। মাঠে কাজ করতে নামার আগে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পর সার্টিফিকেট দেওয়া হবে। যারা সম্পূর্ণ প্রশিক্ষণ শেষ করে সার্টিফিকেট পাবে, তারাই কিন্তু এখানে কন্টিনিউ কাজ করার একটা সুবর্ণ সুযোগ পাবে এবং সিআরপিইপি ভলান্টিয়ার পদে চাকরি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদেরকে বলে দিলাম। এবার বলে দিই, নির্বাচন প্রক্রিয়া সমস্ত আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো পূরণ হলে যোগ্য প্রার্থীদেরকে পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা 40 নম্বরের, মৌখিক পরীক্ষা তোমাদের এখানে 10 নম্বরের। দলগত আলোচনা করা হবে। গাইডলাইন অনুযায়ী সংশ্লিষ্ট মহাসংঘ থেকে সাম্মানিকও পাবে। আর সরকারি নিয়ম অনুসারে যে ভাতা তোমাদের আছে সেটা তোমরা পেতে পারবে। তো বন্ধুরা, তোমাদের বলে দিই অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে সমস্ত আবেদনপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসে ড্রপ বক্সে অফলাইনে জমা দিতে হবে। বাই পোস্ট দিলে হবে না, অফলাইনে তোমাদের গিয়ে জমা করতে হবে এবং অ্যাডমিট কার্ডও তোমরা ওখান থেকেই পাবে। পরবর্তীকালে তোমাদেরকে বলে দেওয়া হবে কী করে অ্যাডমিট কার্ড তোমরা পেতে পারবে। এবং তোমাদের বলে দিই, লিখিত পরীক্ষা ন্যূনতম 25 নাম্বার পেলে মৌখিক পরীক্ষার জন্য তোমরা যোগ্য হবে। 25 নাম্বার পাওয়ার পর তোমরা ইন্টারভিউতে পাস করলে সিআরপিইপি পদে ট্রেনিং নিতে পারবে এবং পরবর্তীকালে কাজ করার একটা সুবর্ণ সুযোগ তোমরা পেতে পারবে। তো বন্ধুরা, তোমাদের বলে দিই, এখানে ব্যবস্থান সংক্রান্ত শর্তাবলী দেওয়া আছে। আধার কার্ড, ভোটার কার্ড, তৎসহ বাসস্থান সম্পর্কিত প্রমাণস্বরূপ, এলাকার সাংসদ, সভাপতি, বিধায়ক, সভাপতি, পঞ্চায়েত সমিতি যে কোনো একজনের তোমাদের এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। স্বাক্ষরিত শংসাপত্র দিলেই হবে। 11/12 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, চলবে কিন্তু 18/12 অবধি। হ্যাঁ বন্ধুরা, 18 ডিসেম্বর 2023 অবধি অ্যাপ্লিকেশন চলবে। তোমাদের কিন্তু বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে ফর্ম। তোমাদের আমি ফর্ম দেখিয়ে দেবো।
তার আগে বলে দিই তোমাদের কিন্তু জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তি তোমরা ডাউনলোড করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যেখান থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে, বা তোমরা ব্লকে গিয়ে নোটিশ বোর্ডেও দেখতে পাবে। আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি তোমাদের রাখতে হবে, স্নাতক স্তরের সার্টিফিকেটের স্বপ্রত্যয়িত নকল মানে সেলফ অ্যাটেস্টেড কপি, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিটের স্বপ্রত্যয়িত কপি, আনন্দধারা স্বনির্ভর দলের প্রমাণ মানে সেলফ হেল্প গ্রুপের যে তোমরা সদস্য সেই বুকের একটা পাসপোর্ট মানে তোমাদের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করতে হবে, এবং পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, এবং তার কাগজ আর যদি অভিজ্ঞতা থেকে থাকে সেই অভিজ্ঞতার শংসাপত্রের তোমাদের স্বপ্রত্যয়িত নকলও দিতে হবে। একসঙ্গে অ্যাটাচ করে তোমরা কিন্তু ড্রপ বক্সে খামের মধ্যে ভরে বিডিও অফিসে গিয়ে ফেলে দিয়ে আসবে, তবেই তোমরা সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা, পরবর্তীকালে সমস্ত ইনফরমেশন তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা তোমাদের মেল বা মোবাইলের মাধ্যমে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের সামনে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাট শো করছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য ডিপ্লয়মেন্ট অফ কমিউনিটি রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন বা সিআরপিপি ভলেন্টিয়ারের তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেট টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার এখানে দেওয়া আছে। কোচবিহার জেলা থেকে এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে। এই জেলা থেকে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। কন্ট্যাক্ট নম্বর, আধার নম্বর, ইমেল আইডি, প্যান নম্বর, নাম, বাবার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস, ডান দিকে পাসপোর্ট সাইজের ফটোকপি সমস্ত অ্যাটাচ করে তোমাদের খামের মধ্যে ভরে ড্রপ বক্সে বিডিও অফিসে ফেলে দিয়ে আসতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে, এবং পরবর্তীকালে সিলেক্টেড হলে সিআরপিএফি পদে কাজ করার একটা সুবর্ণ সুযোগ তোমরা পেতে পারবে। তো বন্ধুরা, কী কী পদে নিয়োগ করা হবে, কত শূন্য পদ আছে সমস্ত তোমাদেরকে শেয়ার করে দিয়েছি। যদি আজকের ভিডিও ইনফরমেটিভ মনে হয় বা ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিও। এখানে কিন্তু নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে সকলেই আবেদন করতে পারবে। আর এমডি ভিডিওটাকে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পরবর্তীকালে গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত লেগুলার আপডেট পেয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও কোনো গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত ইনফরমেশন নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।